আসসালামু আলাইকুম। আমরা আজকে আবারও হাঁসকে কলা গাছ দিলাম। এই কলা গাছগুলো আমরা নিয়মিত খাওয়াই। নিয়মিত বলতে আমরা 3 দিন 4 দিন বা 5 দিন পর পর খাওয়াই। আর এইগুলো আমাদের খাওয়ার উপকার হচ্ছে কি, আমাদের যে সামনে গরমকাল আসতেছে, এই গরমকালের জন্য কিন্তু আমরা এই কলা গাছগুলো এখন থেকে খাওয়া যাচ্ছি, বলতে অভ্যাস করতেছি। যদি আমরা একবারে বেশি পরিমাণে খাওয়াই বা প্রত্যেক দিনই খাওয়াই, তাহলে দেখা যায় যে হয়তো হাঁসের আপনার সর্দি লাগে বা জ্বর আসে, তখন কিন্তু দেখা যায় যে আমাদের ডিমের প্রোডাকশনটা একটু কমে যায়। আর আমরা যদি নিয়মিত খাওয়াই, যে আপনার 1 দিন 2 দিন 3 দিন বা 4 দিন পর পর যখন আসতে পর্যায়ক্রমে আমরা খাওয়া যাব, পর্যায়ক্রমে খাওয়ানোর পরে আমাদের এই হাঁসের যখন আর কি শরীরের ভিতরে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পরে আর হাঁসের তখন অত একটা সর্দি বা জ্বর হবে না। আর আমরা যদি একবারে বেশি পরিমাণে খাওয়াই, তাহলে দেখা যাবে কি হয়তো জ্বর সর্দি হয়। সেজন্য আমরা এখন থেকে আর কি অভ্যাস করতেছি। এবং সামনে আমাদের গরমকাল আসতেছে, এই গরমকালের জন্য আমাদের কলা গাছ কিন্তু খুবই উপকার হাঁসের জন্য। কারণ কলা গাছে থাকে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি, আর এই পানি যখন হাঁস খাবে তখন হাঁসের শরীর কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে। সেজন্য আর কি আমরা এখন থেকে খাওয়া যাচ্ছি, আর গরমকালে যদি কোনো সমস্যা না হয়। আর এইগুলো কিন্তু আমাদের একটা বাড়তি খাবার, যখন আমরা এইগুলো খাওয়াই তখন আমাদের কিন্তু খাবারটা একটু কম লাগে। এটা আমাদের এক পাশে প্লাস পয়েন্ট। আর আমরা কিন্তু কলা গাছের ঢোঙাগুলো তুলে দিচ্ছি, আমরা পুরো কলা গাছটা দেই নেই। কারণ পুরো কলা গাছ যদি দেই, তাহলে আমাদের সবগুলো হাঁস কিন্তু খাইতে পারে না। আর আমরা তখন ঢোঙা সিস্টেমে দেই, আমাদের পুরো ঘরে কিন্তু আমরা অলরেডি দিয়ে রাখছি। আর সবগুলো হাঁসই কিন্তু পর্যায়ক্রমে খাচ্ছে। এই ঢোঙা তুলে দিলে আমাদের সুবিধা হয় কি, আর সবগুলো হাঁস কিন্তু একই পরিমাণে খাইতে পারে সেইভাবে। আর যখন আমরা ঢোঙা অবস্থায় পুরোটাই দেবো গাছ সহ, তখন আর কি অত একটা ভালোভাবে খাইতে পারে না। আর আমরা এখন যেভাবে দিছি, হাঁস কিন্তু কম বেশি দেখা যায় সব কিছুই খাইতে পারে। অবশিষ্ট যে আমাদের শীষটা আছে, ওই শীষটা খালি অবশিষ্ট থাকে। আর আমাদের যে হাঁসের কলা গাছের আমাদের মাঞ্জিগুলো আছে, পুরো মাঞ্জিটা কিন্তু শ্বাস একদম খেয়ে ফেলে। এই যে শুধু খালি আপনার অল্প একটু করে যে ইয়েগুলো আছে, আপনার নালিগুলো, ওই নালিগুলো অবশিষ্ট থাকে শুধু, বাকি সবগুলো কিন্তু আমাদের হাঁসগুলো খেয়ে ফেলতেছে। তো কলা গাছের সাথে সাথে আমরা এইভাবে পানি দিয়ে রাখতেছি। আর যেইগুলো হাঁসের পানির প্রয়োজন, শুধু ওই হাঁসগুলো পানি খাচ্ছে একদম ফ্রেশ পানি। আর আমরা হাঁসকে সবসময় কিন্তু পানি খাওয়াই। হাঁসের পানির চাহিদা এবং হাঁসের পানি পিপাসাটা বেশি প্রয়োজন, কারণ হাঁস যত দ্রুত খায় তত দ্রুত কিন্তু হাঁসের খাদ্য হজম হয়ে যায়। সেজন্য হাঁসের বিশেষ করে পানিটা বিশেষ প্রয়োজন। আর আমরা সবসময় হাঁসকে পরিষ্কার পানি কিন্তু বেশিরভাগ খাওয়াই। দেখা যাচ্ছে কি আমরা পানি দিয়ে যাই 4 ঘন্টা 5 ঘন্টা পর পর, আমরা ওই সিস্টেম করি না। আমাদের ঘরে আমরা মোটর অলরেডি চালু রাখি এবং গাবলার ভিতরে কিন্তু পানি দিয়ে রাখি প্রতি কর্নারে কর্নারে, কারণ সবগুলো হাঁস যদি পানি খাইতে পারে। এইভাবে আর কি আমরা হাঁসকে খাওয়াই। আর এর সাথে একটা ওষুধের নাম বলি, যে আমরা এইগুলো খাওয়াই, আপনার কলা গাছ খাওয়াই বা পানা খাওয়াই, এর সাথে দেখা যাচ্ছে ঘাস দেই মাঝে মাঝে। তখন কিন্তু আমরা আপনার যে একটা 2+ আছে, ওই 2+টা খাওয়াই। 2+এর কাজটা হচ্ছে কি, আপনার যদি কোনো বদ হজম বা হয় বা কোনো কিছু খাওয়ার পরে যদি হজম শক্তি কমে যায় বা ময়লা জীবাণু খেয়ে থাকে, তখন ওই 2+টা খাওয়াই। ওই 2+ খাওয়ালে তখন আর কি যদি কোনো সমস্যা হয় ইনকেস, তাহলে আমাদের ওই 2+টা কাজ করে। সেজন্য আর কি আমরা যখন এইগুলো খাওয়াই, তখন কিন্তু শুধু 2+টা খাওয়াই। আর বাইরে খাবার খাওয়ালেই এক কথা আমরা 2+ দিয়েই থাকবো, কারণ দেখা যাচ্ছে কি হয়তো কোনো সমস্যা হয় এই খাবারের কারণে, তখন কিন্তু আমাদের 2+টা বিশেষ প্রয়োজন। সেজন্য আর কি আপনারাও যদি এইরকম খাবার খাওয়ান, তাহলে আপনারা 2+টা অবশ্যই খাওয়াইতে পারেন। 2+টা খাওয়ালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি বা কোনো জীবাণু খাইলে তখন ওই 2+টা কাজ করে।